প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 2 পেজ নম্বর 470, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। দু একটা প্রশ্ন বাদ দিয়ে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলোচনা করবো। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল, অর্থাৎ প্রথম স্কুলটার প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেটা অবশ্যই সেখান থেকে তোমরা দেখে নিও। আর এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো পেয়ে যাবে। তো 2 নম্বর স্কুলে দেখো বিভাগ কয়েক প্রশ্ন দেওয়া আছে। প্রথমে 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন, 7 নম্বর দেওয়া আছে। একের দাগে কী বলা আছে? বিকল্প প্রশ্নগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তাহলে একের দাগের একের প্রশ্ন কী বলা আছে? পৃথিবী পৃষ্ঠে প্রথম কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ধারণা দেন। তাহলে সেটা কি? সেটা হবে অপশান বি, অর্থাৎ এরাটোস্থেনিস। এরপরের যে প্রশ্ন সেটা দেখা আছে 2 দাগের প্রশ্ন, সেটা বলা আছে অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে সেটা হবে অপশান বি, অর্থাৎ 11 ডিগ্রি পূর্ব। এরপরে 3 দাগের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, সেটা হচ্ছে দুটি পাতের সংঘর্ষে আলপাস পর্বতের সৃষ্টি হয়। দুটি পাতের সংঘর্ষে আলপাস পর্বতের সৃষ্টি হয়। তাহলে এটা অপশান এ তোমাদের সঠিক উত্তর হবে, আফ্রিকা ও ইউরেশীয় পাতের সংঘর্ষে। এরপরে প্রশ্ন দেখো, দেখা হচ্ছে পেডিমেন্ট সমভূমিতে অনুচ্চ টিলাগুলিকে বলা হয়। তাহলে কি বলা হয়? অপশান বি, অর্থাৎ ইনসেলবার্জ। এরপরের যে প্রশ্ন বলা হয়েছে কাস্ট অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে, সেটা হবে অপশান ডি, অর্থাৎ কার্বনেশন, অর্থাৎ অপশান ডি। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? শিলিগুড়িকে, অপশান সি। এরপরে প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায়। তাহলে পশ্চিমী ঝঞ্ঝা কোথায় লক্ষ্য করা যায়? সেটা হবে পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায় শীতকালে। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্ন। বিভাগ ক্ষতে যে প্রশ্নগুলো বলা হয়েছে 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগের এ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখো। তো এখানে 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 8 নম্বর। প্রথমে 3টে প্রশ্ন দেওয়া আছে এর দাগে। এর দাগের একের প্রশ্ন বলা হয়েছে রাশিয়ায় প্রমাণ দ্রাঘিমা রেখার সংখ্যা সর্বাধিক। তাহলে এটা কি হবে? শুদ্ধ না অশুদ্ধ? এটা তোমাদের শুদ্ধ বলা হয়েছে, অর্থাৎ শুদ্ধ, ঠিক। এরপরে আবহাওয়া বিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলা পর্বত ঢালে যখন জমা হয় তখন তাকে ট্যালাস বা স্ক্রি বলে। এটা এখানে তোমাদের ভুল বলা হয়েছে, অর্থাৎ এটা অশুদ্ধ হবে। এরপরের প্রশ্ন বলা হয়েছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া। এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে, অর্থাৎ ঠিক বলা হয়েছে। এরপরে বিয়ের দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন বিয়ের দাগের 1, ড্যাশ প্রক্রিয়ায় পদার্থ এ স্তর থেকে বি স্তরে সঞ্চিত হয়। তাহলে এখানে লিখবে কি? ইলুভিয়েশন। তাহলে কি? ইলুভিয়েশন প্রক্রিয়ায়। এরপরে প্রশ্ন কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা নির্ণয়ের পদ্ধতিকে ড্যাশ বলে। তাহলে এটা কি হবে? জিপিএস বলে। এরপরে যে প্রশ্ন আছে কি হটস্পট দিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে ড্যাশ বলে। কি বলা হয়? প্লিউম বলে। পয়লয় হস্যি হস্যৌ মো, প্লিউম বলে। এরপরের প্রশ্ন 2-1 কথায় উত্তর দাও, যে কোনো 2টি। প্রথম প্রশ্ন কোন আগ্নেয় পর্বতকে ভূমধ্যসাগরীয় আলোক স্তম্ভ বলা হয়? তাহলে এটা হবে কি? স্ট্রম্বলি। এরপরের প্রশ্ন চুনাপাথরযুক্ত অঞ্চলের রাসায়নিক আবহ বিকারের ফলে সৃষ্ট লৌহকণা সমৃদ্ধ ভূ আস্তরণকে কি বলে? সেটা তোমরা কি লিখবে? তাদের কি এটা বলা হয় ভূ আস্তরণ সমৃদ্ধ লৌহকণা সমৃদ্ধ ভূ আস্তরণ কি বলে? ল্যাটেরাইট বলা হয়। এরপরে প্রশ্ন বরেন্দ্রভূমি বলতে কি বলে? তাহলে বরেন্দ্রভূমি কি লিখবে? দুটো বৈশিষ্ট্য লিখে দেবে বরেন্দ্রভূমি সম্পর্কে। এরপরের প্রশ্ন বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে 4টে প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে 4 নম্বর। 3 দাগের এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন আছে কি রাত্রিবেলা কোনো স্থানের অক্ষাংশ কীভাবে নির্ণয় করবে? সেটা লিখবে। এরপরে প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, সেটা বলা আছে নিরক্ষরেখা বরাবর হাঁটলে এবং মূল মধ্যরেখা বরাবর হাঁটলে কিসের পরিবর্তন হয়? সেটা অবধি লিখবে।
এরপরে আছে গিরিজনী আলোড়ন কাকে বলে, তাহলে গিরিজনী আলোড়নের অর্থ এবং তার সংখ্যা লিখে দেবে অবধি। তারপরে প্রশ্ন আছে অথবা দিয়ে প্রশ্ন ছিল মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ কেন, তাহলে মালভূমি খনিজ সম্পদে কেন সমৃদ্ধ সেটা তোমরা লিখবে অবধি। এরপরে প্রশ্ন থর মরুভূমি অঞ্চলের বাসিন্দারা থর মরুভূমি অঞ্চলের অধিবাসীরা বিকালে গোলাগুলির শব্দ শোনে কেন, সেটাই অবধি লিখবে। তুহিন খণ্ডীকরণ কি সেটা লিখবে। এরপরে প্রশ্ন 3 বিঘা করিডোর কি, 3 বিঘা করিডোর সম্পর্কে লিখবে। ভারত ও বাংলাদেশ সীমান্ত সম্পর্কে এই 3 বিঘা করিডোর কি বলা আছে সেটা লিখবে। এরপরে প্রশ্ন পর্জল মাটির 2টি বৈশিষ্ট্য লেখো, তাহলে পর্জল মাটির 3টি বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনো 2টি লিখবে এখান থেকে। এরপরে প্রশ্ন বিভাগ ঘ, সেখানে যে প্রশ্নগুলো আছে আমাদের 3টে প্রশ্ন উত্তর করতে, এখানে 4টে প্রশ্ন উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন 3 নম্বর করে দেওয়া আছে। এই 4-এর দাগের আমাদের 12 নম্বর প্রশ্ন উত্তর করতে হবে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি বলা হয়, 4-এর দাগের 1-এর প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন তাপ বলয় সম্বন্ধে লেখো, তাহলে পৃথিবীর বিভিন্ন তাপমাত্রায় সেখানে লিখবে উষ্ণমণ্ডল, তার অবস্থান বৈশিষ্ট্য লিখবে। এটা হবে নাতিশীতোষ্ণ মণ্ডল, স্পেলিং ঠিক করবে, নাতিশীতোষ্ণ মণ্ডল, অবস্থান বৈশিষ্ট্য লিখবে। উষ্ণতা স্পেলিংটা ঠিক করে নিও, সব জায়গায় উষ্ণতা স্পেলিংটা উন্নত এরকম একটা হয়ে গেছে, ওই স্পেলিংটা ঠিক করে নিয়ে উষ্ণতা। দেখো এখানে কিছুটা উষ্ণ প্রকৃতির এরকম হবে, উষ্ণ প্রকৃতির, তো এভাবেই। তারপরে আছে হিমমণ্ডল, তার অবস্থান বৈশিষ্ট্য লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানে আন্তর্জাতিক তারিখরেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন, তাহলে আন্তর্জাতিক তারিখরেখাকে মাঝে মাঝে বাঁকানো কেন হয় তার কারণ এখানে দেওয়া আছে, এই অবধি তোমরা লিখে দেবে। এরপরের প্রশ্ন 2-এর দাগের প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য, তাহলে আবহবিকার এবং এদিকে ক্ষয়ীভবন, তার সংজ্ঞা, উপাদান, প্রকৃতি, এটা উন্মুক্ততা, অপসারণ এবং গঠন কাজ ইত্যাদির উপর ভিত্তি করে পার্থক্যগুলো লেখা আছে, লিখে নেবে। তারপরে আছে অথবা দিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো, তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব নিম্নরূপ বলে, ঋতু বৈচিত্র্য 1 নম্বর লিখবে। তারপর লিখবে এটা উন্নত না, এটা লিখবে উষ্ণতা, এটা উষ্ণতা। তারপরে বৃষ্টিপাত, তারপরে আগমনের অনিশ্চয়তা, তারপরে আছে প্রাকৃতিক ঝঞ্ঝা, শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব, আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল, এবং এটা কি উষ্ণতার প্রভাব, উষ্ণতার ওপর প্রভাব ইত্যাদি পয়েন্ট করে অবধি লিখবে। এরপরে 3-এর দাগের প্রশ্নে বলা হয়েছে লাভা মালভূমি ও পর্বতবেষ্টিত মালভূমি সম্বন্ধে উদাহরণ সহ লেখো, তার লাভা মালভূমি, তার সংজ্ঞা, সৃষ্টির কারণ লিখবে এবং বৈশিষ্ট্য লিখবে, উদাহরণ দেবে। পর্বতবেষ্টিত মালভূমি, তার সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য এবং উদাহরণ দেবে। তাহলে এগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে, অথবা দিয়ে প্রশ্ন মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো এবং অগ্নিভবন কি, তাহলে মৃত্তিকা ক্ষয়ের 2টি প্রধান কারণ, সেটা হচ্ছে প্রাকৃতিক কারণ এবং মনুষ্যসৃষ্ট কারণ। তাহলে প্রাকৃতিক কারণের মধ্যে পড়ে জল প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ ও সমুদ্র তরঙ্গ, বৃষ্টিপাত। তারপরে আছে ভূমিঢাল। মনুষ্যসৃষ্ট কারণ সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত বৃক্ষছেদন, অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি, অনিয়ন্ত্রিত প্রসারণ এবং নির্মাণ কাজ। আর তারপর নগরীভবন কাকে বলে সেটা তোমরা অবধি লিখবে, নগরীভবন সম্পর্কে, নগরীভবন কি সেটা সম্পর্কে লিখে দেবে অবধি, এখান থেকে অবধি। এরপরের যে প্রশ্ন আছে প্রত্যেকটি শিল্ড অঞ্চলই মালভূমি, কিন্তু প্রতিটি মালভূমি শিল্ড অঞ্চল নয়, ব্যাখ্যা করো, সেটা অবধি তোমরা লিখবে। তারপর অথবা দিয়ে প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তাহলে এখানে অবধি তোমরা লিখবে। তারপর বিভাগ ওয়াতে যে প্রশ্নগুলো ছিল 5-এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। তো প্রথম প্রশ্ন ছিল 28 ফেব্রুয়ারি 1990 লন্ডনে 0 ডিগ্রি দ্রাঘিমা, স্থানীয় সময় সন্ধ্যা 7টা, তখন কলকাতায় 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা, স্থানীয় সময় ও তারিখ কত ছিল। অঙ্কটা এখানে করে দেওয়া আছে, তোমরা এখান থেকে অঙ্কটা দেখে নেবে। এরপরের প্রশ্ন দেখো কি আছে, 2-এর দাগের প্রশ্ন, তাপের তারতম্যতাজনিত যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি চিত্রসহ আলোচনা করো। তোমার বই থেকে এটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা করে নিও এটা। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, এই প্রশ্নটা বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম ক্লাস 9-এর ভূগোলের 2 নম্বর স্কুলের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য। তোমাদের যদি ন্যূনতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।